একটু পিছিয়ে ভালো করে পড়াশোনা করবে, পড়াশোনা বেশি না। জন্য আপনি যে সৈকত বাড়ানোর জন্য যে আপনি গুরুগুরু হয়েছিলেন, সেই জন্য কি আপনার উপরে বারবার এরকম করে হামলা চালাচ্ছে? হ্যাঁ, হয়তো এটা তো মানে আমি আবারও বলেছি যে আপনাদের উদাহরণ দিয়ে বলেছি যে 15 বছর পরে মাটির তলার নরকঙ্কাল উঠে আসলো এবং সুশান্ত ঘোষ জেলে গেল। তাহলে সৈকত ভওয়ালের কে মারার জন্য কার ইনস্ট্রাকশন এসেছিল, কার ফোন এসেছিল এবং কে হচ্ছে কনস্পিরেটর, সেই ফাইল আমরা ওপেন করব এবং যে এর জন্য দোষী সে জেলে যাবে। এবার এই ঘটনায় যে দোষী, যার মনে হয়েছে যে এই ফাইল ওপেন হলে তাদের জেলে যাওয়ার সম্ভাবনা হবে, তার নামে রেলেরও কিছু কেস আছে, তো তার মনে হয়েছে সে চেষ্টা করছে এখন কোনোভাবে আমাকে যদি এই লড়াই থেকে সরিয়ে দেওয়া যায়, এই ভয় পাচ্ছে। রাজু সাহানি যে তৃণমূলে ছিল, সে তৃণমূলের দম বন্ধ আসছিল, আবার বিজেপির সাথে আপনাদের দল করতে চায়, কি বলবেন? দেখুন, আমি একটা জিনিস জানি যে একটা টাইম ছিল যখন এই কমল অধিকারী, সৌদ অধিকারীর খুব দুঃসময় ছিল, খুব কঠিন সময়। সেই সময় দেখেছি তারা আশ্রয় নিতেন এই রাজু সাহানির এখানে, এবং তাদের বলা হতো নাকি জয় বীরু, এরা বলতো, এত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কিন্তু আমি সেদিনও জানতাম যা জানতাম, আজ সেটা সত্যি প্রমাণিত হয়েছে, এবং আজ যেটা বলছি সেটা আগামীতে সত্যি প্রমাণিত হবে।
সুবোধ অধিকারী এবং কমল অধিকারীর সবচেয়ে কাছের মানুষ যারা থাকেন, ওনাদের দুঃসময়ে যারা পাশে থাকেন, সবার আগে ছোবল এই দুই ভাই তাদেরকে মারে। এরা গদ্দার খুঁজছে নিজের দলের মধ্যে। আসলে বীজপুরের সব থেকে বড় বেঈমান এই দুই ভাই। কেউ এদের কখনো কাছের হয়নি, কেউ আপন হয়নি। এদের সমস্ত যারা যারা 21 সালেও এই দুই ভাইয়ের জন্য লড়াই করেছেন, কষ্ট করেছেন, জিতিয়েছেন, আজকে তারা কেউ সঙ্গে নেই। সুতরাং রাজু সাহানি এই সত্য উপলব্ধি করেছেন, এটা করারই ছিল, এটা বহুদিন আগেই ঠিক ছিল, এটা ঘটনাক্রমে এখন হলো। সুতরাং যা এই দুই ভাইয়ের যা চরিত্র সেই অনুযায়ী কাজ করেছে। মমতা ব্যানার্জির লক্ষ্য কিছু, যে মমতা ব্যানার্জির কাছের লোকদের সরিয়ে দিচ্ছে যখন, সেই আদর্শ তৃণমূলে কারা খাপ খাবে? যারা তৃণমূলের মতন। ফলে তৃণমূল, এই যে আধুনিক তৃণমূলটা, এই তৃণমূল একদম মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির পিসি ভাইপোর তৃণমূল। এর বৈশিষ্ট্য কি? যারা ঘাম রক্ত ঝরিয়ে রাজনীতি করবে তাদের সরিয়ে দাও, কারণ এদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে হবে। বীজপুরেও তাই চলছে।